আর আজকে দিনভর সিইও দপ্তরে বৈঠক চলবে, আর এই বৈঠকে থাকবেন ওই যে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, তিনিও থাকবেন। কি নিয়ে আলোচনা হবে? জেলার যারা রয়েছেন, জেলার দায়িত্বে যারা রয়েছেন, যেসব 12 জন সরকারি অফিসার, রাজ্যের অফিসার, তাদেরকে 24টি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও কি থাকবেন? কি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, সিইও মনোজ আগরওয়াল থাকবেন। বিকেল 4টে বৈঠক হবে জেলা শাসক ও ইআরওদের সঙ্গে। স্পেশাল অবজারভার এবং রোল অবজারভাররা তারা বৈঠক করবেন। আজ দিনভর বিভিন্ন বৈঠক রয়েছে সিইও দপ্তরে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বিকেল 4টে জেলা শাসক আর ইআরওদের নিয়ে বৈঠক। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, কি নিয়ে কথা হবে এই বৈঠকে? প্রথমত গতকালই জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশ পাঠানো হয়েছিল স্পেশাল অবজারভার এবং ইলেকটোরাল রুল অবজারভার। স্পেশাল রুল অবজারভার হিসেবে যে নির্বাচন অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন, তিনি থাকবেন। 24টি জেলার জন্য 12 জন ইলেকটোরাল রোল অবজারভার নিয়োগ করা হয়েছে, তারা থাকবেন। মূলত তাদের নিয়ে ইসআইএম নিয়ে বর্তমানে রাজ্যে কি পরিস্থিতি রয়েছে, এখনো পর্যন্ত কত এনামুরেশন ফর্ম আপলোড হয়েছে, ডিজিটাইজেশন হয়েছে, জেলায় জেলায় কেমন কাজ হচ্ছে, তা নিয়ে একটা পর্যালোচনা বৈঠক হবে দুপুর 12:30 থেকে। তারপর বিকেল 4টা থেকে জেলা শাসকদের নিয়ে একটা জরুরি বৈঠক হবে, কারণ জেলা শাসকরা মূলত এখনো পর্যন্ত কতটা ফর্ম আপলোড করতে পারলেন, কতটা ডিজিটাইজেশন করতে পারলেন, জেলায় জেলায় কি সমস্যা হচ্ছে, সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে। এবং তুমি জানো যে 9 তারিখ ড্রাফট রোল প্রকাশ হবে এবং তারপরে জাতীয় নির্বাচন কমিশনের তরফে মূলত ক্লেম অ্যান্ড অবজেকশনের কাজ শুরু হবে এসআইআর প্রক্রিয়া নিয়ে। তো ক্লেম অ্যান্ড অবজেকশন প্রক্রিয়া নিয়েও কিভাবে ধন্যবাদ সোমরাজ। দিল্লিতে ঠান্ডা পড়ছে ধীরে ধীরে, কিন্তু এই ঠান্ডার মধ্যেও দিল্লির রাজনীতি গরম। তার কারণ সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টে। নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল, সুর চড়ালো তৃণমূল। আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং বিএলওদের মৃত্যু হয়েছে, সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওনার হাতে, জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন, তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল। তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, আমরা আপনার হাসি দেখতে আসিনি। Because of the SIR process, giving all the details, my colleague Ms. Shatabdi Roy handed over that list to him, and we started the meeting by telling him that Mr. Kumar and the Election Commission of India have blood on their hands. SIR ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এ নিয়ে সরগরম বাংলা। এবার এই SIR এর গরম রাজধানীতে। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন তৃণমূলের 10 প্রতিনিধি। বৈঠক শেষে চড়া সুর তৃণমূল সাংসদদের। আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং বিএলওদের মৃত্যু হয়েছে, সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওনার হাতে, জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন, তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল। তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, আমরা আপনার হাসি দেখতে আসিনি। তৃণমূলের দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তারা 5টি প্রশ্ন রাখেন। এসআইআর এর টার্গেট যদি অনুপ্রবেশকারী হন, তাহলে ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যে কেন এসআইআর হচ্ছে না? এর উদ্দেশ্য কি বাঙালিদের নাম বাদ দেওয়া? ভোটার তালিকা নিয়ে সন্দেহ থাকলে তার ভিত্তিতে নির্বাচিত সরকার কেন পদত্যাগ করছে না? বিএলওদের মৃত্যুর দায় কি নির্বাচন কমিশন নেবে? তৃণমূলের অভিযোগে কান না দিয়ে কেন বিজেপির কথায় গুরুত্ব দিচ্ছে কমিশন? বিজেপি নেতারা বলছেন 1 কোটি ভোটারের নাম বাদ চলে যাবে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কমিশন? যে 5টা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তার কোনো উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি, যেগুলোর সঙ্গে এর উত্তরের কোনো মিল নেই। সম্প্রতি এসআইআর বন্ধের দাবি তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে খবর,
রাজ্যের আপত্তি সত্ত্বেও এসআইআর নিয়ে অনড় কমিশন। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গে এসআইআর হবেই। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, আত্মহত্যা মৃত্যুর বিষয় দেখার কথা রাজ্যের। বিধানসভা ভোটের আগেই বাংলায় এসআইআর। ইতিমধ্যেই এসআইআর এর কাজে নজরদারির জন্য ভিন রাজ্য থেকে 3 জন পর্যবেক্ষক পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। তবে সুপ্রিম কোর্ট সম্প্রতি এসআইআর শুনানি চলাকালীন মন্তব্য করে, বিএলওদের ওপর চাপের কথা বলা হচ্ছে। যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পারলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে। সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু। সেখানেও এসআইআর ইস্যুতে সুর চড়াবে তৃণমূল। অর্থাৎ শীতের সংসদ এবার গরম হবে এসআইআরে। নিউজ 18 বাংলা। নির্বাচন কমিশনকে এসআইআর আক্রমণ তৃণমূলের। পাল্টা তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে নির্বাচন কমিশন। তৃণমূলের সব প্রশ্নের উত্তর দেওয়ার দাবি করছে কমিশন। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, আর খসড়া তালিকা প্রকাশের পর দাবি আপত্তি জানাক তৃণমূলের সঙ্গে বৈঠকের পর বিবৃতি কমিশনের। মৃত ভুয়ো ভোটার নিয়ে বিএলওদের উপর চাপ না দেওয়ার বার্তা। কমিশনের দাবি নস্যাৎ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশন মিথ্যাচার করছে বলে দাবি করছেন তিনি। তৃণমূলের সঙ্গে বৈঠকের ফুটেজ প্রকাশের দাবি, আর ফুটেজ না দিলে কমিশনের অভিপ্রায় নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক। ফের তৃণমূলের পঞ্চবানের উত্তর দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিডিও ফুটেজ প্রকাশের দাবি করছেন অভিষেক, আর সুকান্ত মজুমদার বলছেন এখতিয়ার থাকলে ভিডিও ফুটেজ প্রকাশ করবে কমিশন। কিসের ভিডিও উনি চাইছেন? ওনার কোন ভিডিও দরকার সেটা ভালো করে বললেই পারে। নির্বাচন কমিশনের যদি এখতিয়ারের মধ্যে থাকে সেটা দেবেন। কার কত দাম আমাদের জানা আছে। পুলিশ সরিয়ে দিলে বাড়ি থেকে বেরোতে পারবে না। আর দিনভর সিইও দপ্তরে বৈঠক চলবে, আর এই বৈঠকে থাকবেন ওই যে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, তিনিও থাকবেন। কি নিয়ে আলোচনা হবে? জেলার যারা রয়েছেন, জেলার দায়িত্বে যারা রয়েছেন, যেসব 12 জন সরকারি অফিসার, রাজ্যের অফিসার, তাদেরকে 24টি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও কি থাকবেন? কি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, সিইও মনোজ আগরওয়াল থাকবেন। বিকেল 4টে বৈঠক হবে জেলা শাসক ও ইআরওদের সঙ্গে। স্পেশাল অবজারভার এবং রোল অবজারভাররা তারা বৈঠক করবেন। আজ দিনভর বিভিন্ন বৈঠক রয়েছে সিইও দপ্তরে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠক বিকেল 4টে, জেলা শাসক আর ইআরওদের নিয়ে বৈঠক। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, কি নিয়ে কথা হবে এই বৈঠকে? প্রথমত গতকালই জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশ পাঠানো হয়েছিল স্পেশাল অবজারভার এবং ইলেকটোরাল রুল অবজারভার। স্পেশাল রুল অবজারভার হিসেবে যে নির্বাচন অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন, তিনি থাকবেন। 24টি জেলার জন্য 12 জন ইলেকটোরাল রোল অবজারভার নিয়োগ করা হয়েছে, তারা থাকবেন। মূলত তাদের নিয়ে এসআইআর নিয়ে বর্তমানে রাজ্যে কি পরিস্থিতি রয়েছে, এখনো পর্যন্ত কত এনামুরেশন ফর্ম আপলোড হয়েছে, ডিজিটাইজেশন হয়েছে, জেলায় জেলায় কেমন কাজ হচ্ছে, তা নিয়ে একটা পর্যালোচনা বৈঠক হবে দুপুর 12:30 থেকে। তারপর বিকেল 4টা থেকে জেলা শাসকদের নিয়ে একটা জরুরি বৈঠক হবে, কারণ জেলা শাসকরা মূলত এখনো পর্যন্ত কতটা ফর্ম আপলোড করতে পারলেন, কতটা ডিজিটাইজেশন করতে পারলেন, জেলায় জেলায় কি সমস্যা হচ্ছে, সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে। এবং তুমি জানো যে 9 তারিখ ড্রাফট রোল প্রকাশ হবে, এবং তারপরে জাতীয় নির্বাচন কমিশনের তরফে মূলত ক্লেম অ্যান্ড অবজেকশনের কাজ শুরু হবে এসআইআর প্রক্রিয়া নিয়ে। তো ক্লেম অ্যান্ড অবজেকশন প্রক্রিয়া নিয়েও কিভাবে ধন্যবাদ সোমরাজ। দিল্লিতে ঠান্ডা পড়ছে ধীরে ধীরে, কিন্তু এই ঠান্ডার মধ্যেও দিল্লির রাজনীতি গরম। তার কারণ সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টে। নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল, সুর চড়ালো তৃণমূল। আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং বিএলওদের মৃত্যু হয়েছে, সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওনার হাতে, জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন, তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল। তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে
সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, আমরা আপনার হাসি দেখতে আসিনি। Because of the SIR process, giving all the details, my colleague Ms. Shatabdi Roy handed over that list to him, and we started the meeting by telling him that Mr. Kumar and the Election Commission of India have blood on their hands. এসআইআর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এ নিয়ে সরগরম বাংলা। এবার এই এসআইআর এর গরম রাজধানীতে। শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন তৃণমূলের 10 প্রতিনিধি। বৈঠক শেষে চড়া সুর তৃণমূল সাংসদদের। আমরা এসআইআর সম্পর্কিত বিষয়ে কাজ করতে গিয়ে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটারদের মৃত্যু হয়েছে এবং বিএলওদের মৃত্যু হয়েছে, সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওনার হাতে, জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন, তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল। তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, আমরা আপনার হাসি দেখতে আসিনি। তৃণমূলের দাবি মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তারা 5টি প্রশ্ন রাখেন। এসআইআর এর টার্গেট যদি অনুপ্রবেশকারী হন, তাহলে ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যে কেন এসআইআর হচ্ছে না? এর উদ্দেশ্য কি বাঙালিদের নাম বাদ দেওয়া? ভোটার তালিকা নিয়ে সন্দেহ থাকলে তার ভিত্তিতে নির্বাচিত সরকার কেন পদত্যাগ করছে না? বিএলওদের মৃত্যুর দায় কি নির্বাচন কমিশন নেবে? তৃণমূলের অভিযোগে কান না দিয়ে কেন বিজেপির কথায় গুরুত্ব দিচ্ছে কমিশন? বিজেপি নেতারা বলছেন 1 কোটি ভোটারের নাম বাদ চলে যাবে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কমিশন? যে 5টা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তার কোনো উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি, যেগুলোর সঙ্গে এর উত্তরের কোনো মিল নেই। সম্প্রতি এসআইআর বন্ধের দাবি তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের আপত্তি সত্ত্বেও এসআইআর নিয়ে অনড় কমিশন। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গে এসআইআর হবেই। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, আত্মহত্যা, মৃত্যুর বিষয় দেখার কথা রাজ্যের। বিধানসভা ভোটের আগেই বাংলায় এসআইআর। ইতিমধ্যেই এসআইআর এর কাজে নজরদারির জন্য ভিন রাজ্য থেকে 3 জন পর্যবেক্ষক পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। তবে সুপ্রিম কোর্ট সম্প্রতি এসআইআর শুনানি চলাকালীন মন্তব্য করে, বিএলওদের ওপর চাপের কথা বলা হচ্ছে। যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পারলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে। সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু। সেখানেও এসআইআর ইস্যুতে সুর চড়াবে তৃণমূল। অর্থাৎ শীতের সংসদ এবার গরম হবে এসআইআরে। নিউজ 18 বাংলা। নির্বাচন কমিশনকে এসআইআর আক্রমণ তৃণমূলের। পাল্টা তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে নির্বাচন কমিশন। তৃণমূলের সব প্রশ্নের উত্তর দেওয়ার দাবি করছে কমিশন। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, আর খসড়া তালিকা প্রকাশের পর দাবি আপত্তি জানাক তৃণমূলের সঙ্গে বৈঠকের পর বিবৃতি কমিশনের। মৃত ভুয়ো ভোটার নিয়ে বিএলওদের উপর চাপ না দেওয়ার বার্তা। কমিশনের দাবি নস্যাৎ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশন মিথ্যাচার করছে বলে দাবি করছেন তিনি। তৃণমূলের সঙ্গে বৈঠকের ফুটেজ প্রকাশের দাবি, আর ফুটেজ না দিলে কমিশনের অভিপ্রায় নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক। ফের তৃণমূলের পঞ্চবানের উত্তর দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিডিও ফুটেজ দাবি প্রকাশের দাবি করছেন অভিষেক, আর সুকান্ত মজুমদার বলছেন এখতিয়ার থাকলে ভিডিও ফুটেজ প্রকাশ করবে কমিশন। কিসের ভিডিও উনি চাইছেন? ওনার কোন ভিডিও দরকার সেটা ভালো করে বললেই পারে। নির্বাচন কমিশনের যদি এখতিয়ারের মধ্যে থাকে সেটা দেবেন। কার কত দাম আমাদের জানা আছে। পুলিশ সরিয়ে দিলে বাড়ি থেকে বেরোতে পারবে না।